হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 5, বেসিক ইনইকুয়ালিটিস বা মৌলিক অসমতা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ থিওরাম দেখব। আর ওই থিওরামটি হলো শক্তি বা ঘাতের মধ্যে মিন অফ দ্য পাওয়ার। আর এটা যদি শক্তি বা ঘাতের মধ্যে প্রমাণ করো, থিওরামটি বর্ণনা প্রমাণ করো, তাহলে এইভাবে আসতে পারে। আর এটা সবচেয়ে বেশি আসে যদি এ কমা বি গ্রেটার দেন জিরো, যদি এ এবং বি কি হয়, জিরোর থেকে বড় হয় এবং এ নট ইজিক্যাল টু বি, মানে এ এবং বি কি সমান না, তবে এ টু দি 4m প্লাস বি টু দি 4m ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন এ প্লাস বি বাই 2 হোল টু দি 4m। যখন m নট ইজিক্যাল টু, মানে m নট বিলংস টু কত 0 1, মানে কি x 0 1, m এর মানটা কি নাই 0 এবং 1 এর মধ্যে থাকবে না। তাহলে আমরা যদি একটি সংখ্যা রেখা অঙ্কন করি, এটা যদি 0 দিই আর এটা যদি আমি 1 দিই, যেহেতু এখানে প্রথম বন্ধনী, তাহলে এর মাঝখানে যে সংখ্যাগুলো আছে এডি বাদে, তাহলে এইখানে 2 3 4 5 বা -1 -2 -3 ডট ডট যত সংখ্যা আছে সবার জন্য সত্য হবে, জাস্ট 0 1 এর মধ্যে যেসব সংখ্যা আছে তার জন্য সত্য হবে। আর একটা a টু দি 4m প্লাস b টু দি 4m ডিভাইডেড বাই 2, এটা লেস দেন যখন হবে a প্লাস b বাই 2 হোল টু দি 4m, যখন কি হবে m এর মানটা 0 এর থেকে বড় হবে, 1 এর থেকে ছোট হবে। কারণ 0 এবং 1 এর মধ্যে হইলে একটা উত্তর, আর এর বাইরে হইলে একটা উত্তর। আর এই থিওরামটা আমাদের প্রমাণের জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা সূত্র ব্যবহার করতে হবে, সেটা হলো কি দ্বিপদী বিস্তৃতি। এটা হলো x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n ইজ ইকাল টু n c নট x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার 0 প্লাস n c1 x to the power n minus 1 y to the power 1 plus n c2 x to the power n minus 2 y to the power 2 plus n c3 x to the power n minus 3 y cube plus dot dot n cn x to the power n minus n y to the power n। ঠিক আছে, আর এটাকে তুমি একটু এক করতে পারো এন সি নট, এখানে যেহেতু কম্বিনেশনের সূত্র আমরা জানি এন এন সি আর, এটা হচ্ছে অরিজিনাল সূত্র এন সি আর ইজিক্যাল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর হোল ফ্যাক্টোরিয়াল। আসলে এখানে এন সি নট মানে তোমার এটা এখানে লেখা না লিখলে হয় x টু দি 4n প্লাস এন সি 1 x টু দি 4n মাইনাস 1 y to the power 1 plus n c2 x to the power n minus 2 y to the power 2 plus n c3 x to the power n minus 3 y cube plus dot dot y to the power n, কারণ এখানে n c n এর মান 1 আর x to the power 0 এর মান 1। ঠিক আছে, এটা না লিখলে হয়। তাহলে দেখো n c নট নাকি n c নট ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল। তাহলে হবে n ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 এবং n মাইনাস 0 মানে n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল কেটে দাও 1 হয়ে যাবে। ঠিক আছে, তারপর n c n, এটা হলো n c r n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, n r এর মান তো তোমার এখানে n নাকি n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল, আর এটা দেখো তা n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, আর এটা কত 0 ফ্যাক্টোরিয়াল, এটা কেটে দেব, এটা 1, তাই 1 হয়ে গেছে। আর এখানে তোমাদের একটি বিষয় nc1 মানে এখানে একটি পথ হবে এবং nc2 মানে দুইটি পথ হবে আর nc3 মানে তিনটি পথ হবে। যেমন এখানে nc1 ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল, তাহলে হবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল নাকি। তাহলে এটাকে তুমি লিখবা n ফ্যাক্টোরিয়াল
মানে n ইন্টু n মাইনাস ওয়ান হোল ফ্যাক্টরিয়াল, তারপর n মাইনাস ওয়ান হোল ফ্যাক্টরিয়াল, এটা কেটে দাও, তাহলে কত n, যেহেতু এখানে 1 তাহলে একটা পথ হবে। আর যদি হয় 2 NC2 তাহলে দুইটা পথ হবে, আর নিচে 2 ফ্যাক্টরিয়াল হবে, যেমন NC2 ইজ ইকাল টু n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল n মাইনাস r হোল ফ্যাক্টরিয়াল ইজ ইকাল টু n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস কত 2 হোল ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল n মাইনাস 2 হোল ফ্যাক্টরিয়াল, এটা কেটে দাও, তাহলে হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। তাহলে 3 ক্ষেত্রে হবে n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস 2 ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। আর এইগুলা কিন্তু আমরা আরো বিস্তারিত দেখছি ক্যালকুলাস 1 চ্যাপ্টার 4 বি লিবনিজ থিওরেম, ঠিক আছে। এটা লাগবে, এই সূত্রটা আমাদের লাগবে। তারপর একটা করতে হবে, এটা লেখাটা থাক, কোনো সমস্যা নেই, করা। আমরা জানি একটা আজগুবি একটা সূত্র এখানে লিখতে হবে, a টু দি 4m প্লাস b টু দি 4m ডিভাইড বাই 2 ইজ ইকাল টু হাফ অফ a প্লাস b বাই 2 প্লাস a মাইনাস b বাই 2 হোল টু দি 4m প্লাস a প্লাস b বাই 2 মাইনাস a মাইনাস b বাই 2 হোল b বাই 2 হোল টু দি 4m, ঠিক আছে। বিষয়টা এই সূত্রটা ব্যবহার করতে হবে। আর এই সূত্রটা তোমাদের যাদের বিশ্বাস না হবে তা তোমরা কি করে, এখানে 2 বসাও, 2 ব্যবহার করো, 3 ব্যবহার করো। আর যাদের আরও সময় বেশি আছে তারা 3 ব্যবহার করো, আরও সময় বেশি থাকলে 4 ব্যবহার করো, আরও বেশি সময় থাকলে 5 ব্যবহার করে দেখো এই পক্ষ বাম পক্ষ সমান সমান কি হবে, ডান পক্ষ সমান সমান হবে। যাদের সময় একদম কম তারা 2, 3 ব্যবহার করো, সমান সমান হবে। বেশি সময় থাকলে 3, 4 ব্যবহার করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যদি এটা হয় তাহলে এটাকে আমরা এখন দ্বিপদী স্থিতিতে কি করব, বিস্তার করব। এটাকে আমি মনে করব কত x এবং এটাকে কত মনে করব y। যেমন এই যে আমরা কি করছি এখানে x প্লাস y হোল টু দি 4n, ঠিক আছে। এটা আমরা এখানে ব্যবহার করব। যদি ব্যবহার করি এই লাইনটা অনেকটা লম্বা হবে, তাই হাফ অফ, তারপর করো হাফ অফ, এটাকে যদি কত x মনে করি আর এটাকে যদি y মনে করি তাহলে x প্লাস y হোল টু দি 4m ইজ ইকাল টু, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, যদি থার্ড ব্র্যাকেট দিয়ে দিই তাহলে x প্লাস y হোল টু দি 4n ইজ ইকাল টু কত x টু দি 4 কত n, তাহলে n এখানে x কাটা a প্লাস b বাই 2 হোল টু দি 4m প্লাস প্লাস m c1 mc1 x টু দি 4 কত m মাইনাস 1 ইন্টু y টু দি 4 1, y এর মান হচ্ছে a প্লাস b বাই 2 হোল টু দি 4 কত 1, তারপর প্লাস m c2, এই যে m c2 x টু দি 4 a প্লাস b বাই 2 হোল টু দি 4 m মাইনাস 2, আর y স্কোয়ার, y এর মান হচ্ছে a মাইনাস b বাই 2 কত হোল স্কোয়ার প্লাস m c3 x টু দি 4 m মাইনাস 3 ইন্টু y কিউব, y এর মান হচ্ছে সরি a মাইনাস b বাই 2 হোল কিউব প্লাস ডট ডট, ঠিক আছে বিষয়টা। এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, তারপর আবার এই সূত্র করতে হবে। এখানে এই সূত্রটা যদি আমাদের ব্যবহার করতে হয় প্লাস, এখানে আমরা তো প্লাস দেওয়ার সূত্র জানি, মাইনাস দেওয়ার সূত্র ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা তাহলে এটা একটু মনে করে নাও, a প্লাস b বাই 2 প্লাস মাইনাস যদি এইটা হইতো তাহলে কেমন হয়,
এটা যদি হইতো তাহলে কেমন হয়, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আমরা প্লাস দিয়ে লিখবো, যদি প্লাস দিয়ে লিখি তাহলে হবে এক্স এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এম প্লাস এনসি ওয়ান এ প্লাস বি হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু দি পাওয়ার, ওয়াই এর মান কিন্তু তোমার কত, এ মাইনাস বি বাই টু, এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট দাও, হোল টু দি পাওয়ার ওয়ান, ঠিক আছে। তারপর প্লাস এম সি টু এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম মাইনাস টু ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার প্লাস এম সি থ্রি এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস বি বাই টু হোল কিউব প্লাস ডট ডট চলতেছে, ঠিক আছে, ডট ডট চলতেছে। তারপর এখানে একটা থার্ড ব্র্যাকেট, এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ করছি। আর এখানে প্রথমটাতে এখানে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার না করতাম কোনো সমস্যা ছিল না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, কোনো সমস্যা নেই, এই পর্যন্ত ক্লোজ হয়ে গেছে। এখন করো ইজিক্যাল টু, আমরা আর একটু বিস্তার করি, বিস্তার করে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। হাফ অফ এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম প্লাস এম সি ওয়ান এ প্লাস জাস্ট লিখতেছি এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এ এখানে মাইনাস হবে, এখানে আমি প্লাস দিয়ে ফেলছি, এ মাইনাস বি বাই টু হোল টু দি পাওয়ার ওয়ান প্লাস কত এম সি টু এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম মাইনাস টু, তারপর এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার প্লাস এম সি থ্রি এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম মাইনাস থ্রি ইন্টু এ মাইনাস বি বাই টু হোল কিউব ডট ডট। তারপর আমরা এই জায়গাটা যদি লিখি, এইখানে প্লাস মাইনাসতে তোমার কাটা যাবে, তাই আমি এইটা করতেছি, ঠিক আছে, ডট ডট চলতেছে। আর এটা করো প্লাস এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম প্লাস এখানে মাইনাস হবে, দেখো এই মাইনাসের পাওয়ার কত ওয়ান, মানে বেজোর থাকলে মাইনাস হবে, মাইনাস এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এ মাইনাস বি বাই টু, ঠিক আছে, প্লাস এম সি টু এ প্লাস বি বাই টু হোল টু দি পাওয়ার এম মাইনাস টু ইন্টু, আর এই মাইনাস উপরে পাওয়ার যেহেতু টু জোর, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এ মাইনাস বি বাই টু কত হোল স্কোয়ার, আর এটা আবার মাইনাস হবে কারণ এটার উপর পাওয়ার কত বেজুর, মাইনাসের উপর যদি পাওয়ার বেজুর থাকে তাহলে মাইনাস হবে, এম সি থ্রি এ প্লাস বি বাই টু কত এম মাইনাস থ্রি, মাইনাস তো দিলাম আমি, কোনো সমস্যা নেই, এ মাইনাস বি বাই টু হোল কিউব, তাহলে এখানে প্লাস মাইনাস প্লাস ডট ডট চলতেছে। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমার কি করতে হবে, ক্লোজ করতে হবে, না থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম, তাহলে দেখো তো
এটার সাথে এটা যদি আমরা যোগ করি, আমরা একটু উপরে লিখি নাকি, উপরে লিখি। থিওরামটা 2-3 লাইনে হয়ে যায়, এটা লাইনটা আর কি একটু বিস্তার করে লিখতে হয়, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে, a প্লাস বি বাই 2, এখানে 2, এখানে লেস দেন। ঠিক আছে, যদি লেস দেন হয় তাহলে আমরা করব, যদি লেস দেন হয় তাহলে আমরা এটার এখন এটার সাথে এটা কি করো, যোগ করো। যোগ করলে এটা এবং এটা কত, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমরা এক করি, হাফ অফ থার্ড ব্র্যাকেট 1 আর 1 2, 2a প্লাস বি বাই 2 হোল টু দি 4m। ঠিক আছে, আর এই যে MC1, এখানে কি আমি MC1 লিখি নাই, MC1 মাইনাস MC1, MC1 MC1 m মাইনাস 1, এই যে পাওয়ার অন, তাহলে এটা প্লাসের এটা মাইনাসের কাটা গেছে। ঠিক আছে, তাহলে আবার দেখো এটাও প্লাসের, MC2 এটা প্লাসের, একটা আর একটা কত, দুইটা, তাহলে লাগবা 2a প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার m মাইনাস 2 m মাইনাস 2 ইন্টু a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তারপর দেখো এইটা আবার এই যে MC3 প্লাস আর MC3 মাইনাস, তাহলে এটা কাটা গেছে, তাহলে আর পরবর্তীটা থাকবে প্লাস 2MC, এখানে আমার লিখতে হবে MC2 2MC2। ঠিক আছে, আর MC1 তো কাটা গেছে, তারপর 2MC4, কারণ 3 তো তোমার কাটা যাবে, 4 থাকবে 4a প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার m মাইনাস 4, কারণ 3 থাকলে 3 বিয়োগ এখানে 4 অ্যাডটা থাকবে, তাহলে m মাইনাস 4a মাইনাস বি বাই 2 হোল টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট চলতে থাকবে। আর এখানে দেখো সব জায়গায় কি আছে, 2 কমন আছে, তাহলে 2 কমন নিয়ে নেও। 2 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে হাফ 2, এটা চলে যাবে, 2 কাটা গেলে a প্লাস বি বাই 2 হোল টু দি 4m প্লাস MC2 a প্লাস বি বাই 2 হোল টু দি 4 m মাইনাস 2 a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার প্লাস MC4 a প্লাস বি বাই 2 হোল টু দি 4 m মাইনাস 4 a মাইনাস বি বাই 4 হোল টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট। ঠিক আছে, তাহলে আর থার্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, থার্ড ব্র্যাকেট দিলে দিতে পারো, কারণ এখানে যদি তুমি 2 আর একটা লাইন বারো কোনো সমস্যা নেই। এ করো, এটা যদি চলে যায় তাহলে a প্লাস বি বাই 2 হোল টু দি 4 m প্লাস MC2 প্লাস a প্লাস বি বাই 2 হোল টু দি 4 m মাইনাস 2 আর a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস MC4 a প্লাস বি বাই 2 হোল টু দি 4 m মাইনাস 4 a মাইনাস বি বাই 2 হোল টু দি 4 ডট ডট। ঠিক আছে, এখন আমরা আর বেশিক্ষণ নেই, জাস্ট এখানে 2টা লাইন এ করলেই হয়, শুধু দ্বিপদী স্থিতির সাহায্যে শুধু বিস্তার করে দিলেই এই থিওরামটা হয়ে যাবে। তারপর আমরা একটু কন্ডিশন লিখব। সুতরাং কত সমান আমরা লিখছিলাম, a টু দি 4m প্লাস b টু দি 4m বাই 2 ইজ ইকাল টু a প্লাস b বাই 2 হোল টু দি 4m প্লাস m ইন্টু MC2 মানে কয়টা পথ হবে, 2টা পথ হবে, তাহলে m ইন্টু m মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল a প্লাস b বাই 2 হোল টু দি পাওয়ার m মাইনাস 2 a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার প্লাস এখানে পথ হবে কয়টা, 4টা, m ইন্টু m মাইনাস 1
m মাইনাস 2 m মাইনাস 1 2 3 4 ডিভাইড বাই 4 ফ্যাক্টরিয়াল, তারপর a প্লাস b বাই 2 হোল টু দি পাওয়ার m মাইনাস 4 a মাইনাস b বাই 2 হোল টু দি পাওয়ার 4 টোটাল চলতেছে। আমরা তো সমীকরণ দিই নেই কোনো সময় নাকি, তাহলে এটা দেও 1 নং সমীকরণ। ঠিক আছে, 1 নং সমীকরণ যদি দেই, এখন আমরা লিখব 1 নং, এখানে প্রথম উত্তরটা করব। ঠিক আছে, যদি m নট বিলংস টু 0 1, যদি m এর মান দেখো তো এই কন্ডিশন তো এই ছিল, এই যে দেখো কত m নট বিলংস টু কত 0 1 এত হয়, তবে 1 নং এর ডান পক্ষ সবসময় কি হবে, নট বিলংস টু এত হয়, তবে 1 নং এর ডান পক্ষ সব সময় কি হবে, যোগবোধক। ঠিক আছে, সব সময় যোগবোধক কেমনে হয় এটা আমি বলবো। সব সময় যোগবোধক, যদি সব সময় যদি কি হয়, যোগবোধক হয়, সব সময় যদি যোগবোধক হয়, সুতরাং হ্যাঁ করো একটা, এখন করি, কারণ আমি কি বলছি m এর মান কত 0 এবং 1 এর মধ্যে না, তাহলে কত হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, বা -1 হবে, -2 হবে, -3 হবে। তুমি একটা যে এখানে মান বসাও, m এর মান যদি তুমি কি করো, করো m এর মান, আর a b যেহেতু কি ধনাত্মক মানে এর পাওয়ার তুমি করো, বসাও m এর মান 2 বসাও, এটা প্লাস হবে। আর m এর মান এখানে 2 বসাইবে, এই যে এই জায়গায় 2 বসাইলে 2 ইন্টু 2 মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল, মানে 2 ইন্টু 1 ডিভাইড 2 ফ্যাক্টরিয়াল, এটা কাটা গেলে সে 1 হয়ে যাচ্ছে। আর এইগুলা সব পজিটিভ। আর এখানে তুমি কি বসাইবে, ওই এখানে তো আবার আছে, এখানে যে এ বির মান যেহেতু এখানে ধনাত্মক, হ্যাঁ ধনাত্মক মানলাম, ধনাত্মক যদি বির মান যতই হোক না কেন, এখানে a মাইনাস বি, আমি মনে করলাম a ইজিক্যাল টু 5, b ইজিক্যাল টু 7 মনে করলাম, তাহলে a মাইনাস 7 মানে 5 মাইনাস 7 ইজিক্যাল টু -2 স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার, সে যতই ঋণাত্মক হোক না কেন সে কি হয়ে যাবে, ধনাত্মক হয়ে যাবে। আর এইখানে মান বসাও, এইখানে যা বসাইবা, যাই বসাও না কেন, এখানে যদি তুমি কি বসাও, যাই বসাও না কেন, সে কি হবে, সে ধনাত্মক হবে। আমি m এর মান 2 বসাইবা, 2 বসালে এটা কি হয়ে যাবে, পুরাটাই 0 হয়ে যাবে। সমস্যা নেই, 0 হলে এটা এই পর্যন্ত তো ধনাত্মক, তাহলে এখানে যদি ধনাত্মক হয়, তাহলে এখানে তোমার একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। এই বিষয়টা হচ্ছে এখানে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2, এখন এটাও ধনাত্মক, কারণ a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 ইজিক্যাল টু এত প্লাস এত প্লাস এত প্লাস অনেক পদ আছে। আর মনে করো এখানে m এর মান আমি 20 বসাইলাম, তাহলে তো এখানে 16 17টা তোমার পদ থাকবে, কারণ 2 বসাইলে এখানে 0 হয়ে যাচ্ছে m এর মান। 2 যদি বসাই একটা পদ 2টা পদ থাকবে, 3 যদি বসাই 3টা পদ থাকবে। m এর মান যদি 1,00,000 বসাই, তাহলে 99টা পদ থাকবে। ঠিক আছে, 99টা পদ, এটা সমান একসাথে 99টা পদ কি হইব, যোগ করলে এটা সমান হবে। আর এখন যদি আমি যোগ না করে যদি কি করতে চাই, আমি শুধু এতটুক লিখতে চাই, কারণ এইটার সমান তো এর সাথে আরো m এর মান যদি 100 বসাই, তাহলে কি হবে, 99টা পদ এটার সাথে যোগ করলে এটা সমান হবে। যদি আমি এতটুক পর্যন্ত লিখতে চাই, তাহলে এর তুলনায় কিন্তু অনেক বড় হয়ে যাবে, কারণ এর সাথে আর কোনো কিছু আমি লিখতেছি না। ঠিক আছে, বিষয়টা আমি এতটুকু, কারণ আমার প্রমাণ শুধু এতটুক দেখাইলেই হবে। আমি যদি এতটুকু লিখতেছি, এটার সমান যদি এটার সাথে আরো অনেক পদ যোগ করলে এটার সমান হয়। আমি এই পর্যন্ত লিখতেছি, আমি ওই যোগ লিখতে চাচ্ছি না, আমি এই পর্যন্ত লিখতে চাচ্ছি। তাহলে কি হবে, a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন a প্লাস b বাই 2 হোল টু দি পাওয়ার m। ঠিক আছে, এটা হবে না, যদি এটা হয়। আর এটাকে আমরা কি করব, এটা আর কোনো কিছু লিখছি না, এটা লিখছি যদি m
কত নট বিলংস টু 0 1 হয়, তবে 1 নং এর ডান পক্ষ সবসময় কি হয় যুগবোধক হয়। সুতরাং এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কত a টু দি 4m প্লাস b টু দি 4m ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন a প্লাস b বাই 2 হোল টু দি 4m, এটাই উত্তর। ঠিক আছে, এখন আমাদের আবার 2 নংটা দেখাইতে হবে। 2 নং দেখো, যদি 2 নং কি বলছে, যখন এবং a টু দি 4m প্লাস b টু দি 4m ডিভাইডেড বাই 2 লেস দেন a প্লাস b বাই 2 হোল টু দি 4m, যখন কত m এর মান 0 থেকে বড় হবে, 1 এর থেকে ছোট হবে। তাহলে এটা আমরা লিখে নিই নাকি? আমরা কি লিখব? যদি এত হয় তবে 1 নং এর ডান পক্ষ সবসময় কি হবে বিগবোধক হবে। যদি m এর মানটা কত হয় 0 থেকে বড়, 1 এর থেকে ছোট হয়, তবে 1 নং এর ডান পক্ষের প্রথম পদ ব্যতীত সকল পদ বিগবোধক হয়। যদি বিগবোধক হয় তাহলে দেখো m এর মান এখানে বসিয়ে দেব। m এর মান কত বসাইবে এখানে? m এর মান যদি কত বসাইবে এখানে 0, m এর মানটা কত? m এর মান 0 থেকে বড় আর 1 এর থেকে ছোট। আমি 0.1 বসাই, 1 এর থেকে 0 থেকে বড় 0.1 যদি বসাও এখানে 0.1 যদি বসাই, আর আগেরটাতে একটা কথা ছিল যদি ঋণাত্মক মান বসে এখানে কি আবার ঋণাত্মক চলে আসবে না? না, ঋণাত্মক চলে আসবে না। তো মনে করে m এর মান -1 বসাইলাম, এই ইনভার্স মানে কত 1/a, এর যে কোনো সংখ্যাতে ভাগ করো, ভাগ করলে সে অবশ্যই ধনাত্মক হয়ে যাবে। এই ইনভার্স এখানে যদি ঋণাত্মক বসাইতাম, কারণ এখানে তো তোমার কন্ডিশন 0 1 ব্যতীত, -1ও যদি বসাই, কারণ a ইনভার্স a প্লাস b বাই 2 হোল ইনভার্স, এখানে a ইনভার্স মানে 1/a পজিটিভ হয়ে গেছে, আর এটাও সে কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, যেটাই হোক এর জন্য 0.1 বসাও। 0.1 যদি বসাই, এখানে যাই বসাই না কেন, এখানে যেহেতু প্লাস a প্লাস b বাই 2 হোল টু দি পাওয়ার 0.1, এটা প্লাস হবে। তবে এখানে কি প্লাস হবে কিনা এটা দেখব। এখানে যদি 0.1 বসাই, 0.1 ইন্টু 0.1 -1 ডিভাইড বাই 2 ফ্যাক্টর 0.1, হ্যাঁ 0.1, আর 1 থেকে 0.1 চলে যাচ্ছে, তাহলে কত 0.90 মাইনাস, এটা কিন্তু মাইনাস 0.90, তাহলে এটার সাথে এটা যদি কি করি গুণ করি, তাহলে সে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। আর এখানেও যদি আমরা গুণ করি, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, কয় মাইনাস হবে? 3 মাইনাস। কারণ এখানে তুমি যতই সংখ্যা, কারণ 1 এর থেকে বড় এবং 0 থেকে বড় এবং 1 এর থেকে ছোট সংখ্যা যদি m এর মান বসাও, আর এখানে সব 1 -2 -3 এগুলো সবগুলো কি 1 এর থেকে বড় অথবা সমান, তাহলে এখানে যদি তুমি 1 এর থেকে ছোট মান বসাও, তাহলে 1 এর থেকে ছোট মান থেকে একটা এর থেকে -1 -2 এটি বসালে সবগুলো মান কি হবে ঋণাত্মক হবে। ঋণাত্মক, এখানে ঋণাত্মক, একটা ঋণাত্মক, দুইটা ঋণাত্মক, তিনটা, 1 2 3, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, সবগুলা কি হবে মাইনাস হবে। তাই আমি লিখছি যদি m এর মান 0 থেকে বড় 1 এর থেকে ছোট হয়, তখন 1 নং এর ডান পক্ষের প্রথম পদ ব্যতীত সকল পদ কি হয় বিগবোধক হয়। যদি বিগবোধক হয়, সুতরাং যদি বিগবোধক হয় তাহলে একবার সুতরাং এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমাদের যদি সবাই যদি এখানে বিয়োগবোধক হয়, বিয়োগবোধক যদি হয়, তাহলে আমরা কি করব? এইখানে যদি বিয়োগবোধক হয় তাহলে এটাও মাইনাস হচ্ছে, এটাও মাইনাস হচ্ছে, তাহলে এই পদ সমান সমান
এই পদের সাথে দেখো এখানে একটা কথা বোঝার অনেক কিছু আছে। a টু দি 4m প্লাস b টু দি 4m ডিভাইডেড বাই কত 2 ইজ ইকাল টু এত মাইনাস, এটা কিন্তু m এর মান 0 থেকে বড় 1 এর সাথে ছোট বসালে এটা মাইনাস, এটাও মাইনাস, তারপর মাইনাস চলতে থাকবে, মাইনাস চলতে থাকবে। মানে এটা সমান যদি এটা আমরা করি তাহলে এই পদ থেকে বাকি পদগুলো কি করতে হবে, মাইনাস করলে তারপর এটা কি হবে, সমান হবে। এইটাতে কিন্তু এই পদ থেকে কি করতে হবে, মাইনাস করলে তাহলে এটা সমান হবে। আমি মাইনাস যদি না করি, আমি এতটুকু রাখতে চাই, তাহলে মাইনাস করলে সে এর সমান এর হবে। যদি এর থেকে আমি কাউকে মাইনাস না করি তাহলে এর থেকে কি হবে, সবসময় বড় হবে। তাহলে সুতরাং এই ক্ষেত্রে কত a টু দি 4m প্লাস b টু দি 4m ডিভাইডেড বাই 2 লেস দেন a প্লাস b বাই 2 হোল টু দি 4m কি হবে, এটা সবসময় কি হবে, বড় হবে। আর এটাই লিখবো সুতরাং প্রদত্ত শর্তে উপপাদ্যটি প্রমাণিত হলো। সুতরাং প্রদত্ত শর্তে উপপাদ্যটি প্রমাণিত হলো, উপপাদ্যটি প্রমাণিত হলো, এটা লিখে দিবা। আর একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, এখানে যেহেতু এটা আমরা শক্তির ঘাতের মধ্যে পড়তেছি, আর একটা আমরা পড়ছিলাম am গ্রেটার দেন gm, মানে এরিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন। সবসময় কিন্তু এটা না, অনেক সময় 1 এবং 2 এর ক্ষেত্রে কিন্তু এটা কি হচ্ছিল, কত সমান সমান হচ্ছিল am ইজ ইকাল টু কত gm, কার জন্য 1 এবং 2 এর ক্ষেত্রে সত্য হয়েছিল। আর এই উপপাদ্যটা তোমার 1 এর ক্ষেত্রে সত্য হবে, এখানে শুধু গ্রেটার দেন না, গ্রেটার অর ইকুয়াল হবে। কারণ দেখো আমরা যেখানে প্রথম প্রমাণটা করছি এখানে একটু দেখে দিই। আর এইসব অঙ্ক করার ক্ষেত্রে একটি কথা মনে রাখলে হবে, এই অঙ্কের ডাকের মধ্যে তোমার কি গ্রেটার দেন দেওয়া আছে না গ্রেটার অর ইকুয়াল দেওয়া আছে, যেটা দেওয়া থাকবে তোমার ওইটাই লিখতে হবে। এখানে যদি 1 বসাও 1 টু দি 4m প্লাস 1 টু দি 4 a বির মান যদি 1 বসাও 1 টু দি 4m ডিভাইডেড বাই 2 গ্রেটার দেন 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল টু দি 4m, ঠিক আছে। হোল টু দি 4m যদি হয় 1 এর মান তুমি যাই বসাও না কেন পাওয়ার 1ই হবে, 2 গ্রেটার দেন যদি বসাও 2/2 1 হোল টু দি 4m, আর এখানে 1 এখানে গ্রেটার দেন হবে না, এখানে সমান সমান হয়ে যাবে, ঠিক আছে বিষয়টা। এইটা যদি এই থিওরামের মাধ্যমে আমরা যেসব কি করব এক্সাম্পল করব, আর ওইসব এক্সাম্পল যদি কি হয়, যদি গ্রেটার দেন দেওয়া থাকে তাহলে আমরা গ্রেটার দেন লিখবো, আর যদি কি থাকে লেস দেন দেওয়া থাকে তাহলে আমরা গ্রেটার অর ইকুয়াল দেওয়া থাকে তাহলে আমরা গ্রেটার অর ইকুয়াল শর্ত আরোপ করে কি করব, এইসব শক্তি বা ঘাতের মধ্যকের থিওরামের ব্যবহার করে কি করব, আমরা এক্সাম্পলের সলিউশন করব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ।